আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহাকে বারবার বুঝাইতে লাগলেন, ও উসমান ইবনে তালহা, মক্কার চাবিটা একটু দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। উসমান ইবনে তালহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার চাবি দিলেন না। চাবি তো দিলেনই না। উসমান ইবনে তালহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘাড় ধাক্কা দিয়ে মক্কার মরুভূমিতে ফেলে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে কান্না করে আর ডাক দিয়ে বলে, ও উসমান ইবনে তালহা, শুনে রাখো, শুনে রাখো, আমি নবী একেবারে চিরদিনের জন্য বিদায় নিয়ে মক্কা থেকে যাচ্ছি না। আমি নবী হিজরত করে মদিনাতে যাচ্ছি। আমি নবী আবার মক্কায় ফিরে আসব, মক্কা বিজয় করব। সেদিন এই খানায় কাবার চাবি আমি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি দিয়ে বুক ভাসাইয়া রাতের অন্ধকারে মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করলেন। যাওয়ার সময় বারবার ওই জন্মভূমির দিকে তাকায়, মক্কার দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, আরে মক্কা, আমার মন চাই না তোরে ছেড়ে চলে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেলেন, হিজরত করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, দোস্ত, মক্কার জিন্দেগিতে 13 বছর মার খাইছেন, কাফেরদের মুশরিকদের হাতে রক্তাক্ত হয়েছেন। ওগো নবী, আর রক্তাক্ত হবেন না। এখন যদি কেউ আপনার উপরে জুলুম করতে আসে, নির্যাতন করতে আসে, ওগো নবী, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। ইতিহাস খুঁজলে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছরের জিন্দেগিতে প্রায় 60 থেকে 70টা যুদ্ধ পরিচালনা করেছে। সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর থাকলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের ইচ্ছা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে খানায় কাবা এসে পৌঁছলেন। রাতের অন্ধকারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কিছু কৌশল সাহাবীদেরকে বলে দিলেন। যখন সকাল হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে খানায় কাবা থেকে আমার চাচা আব্বাস এবং সুফিয়ান বের হয়ে যাচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা সুফিয়ান, এখনো কি কালেমা পড়ার সময় হয় নাই? ডাক দিয়ে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, আমি যদি কালেমা পড়ি, আল্লাহ তাআলা কি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করবে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, চাচা আবু সুফিয়ান, শুনেন শুনেন, আপনি যদি কালেমা পড়েন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এইবার আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, ভাতিজা, আল্লাহ তাআলা মাফ করলেও তুমি ভাতিজা মুহাম্মদকে মাফ করবা নাকি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা আবু সুফিয়ান, আপনি কি বলেন? আমিও আপনাকে মন থেকে মাফ করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সামনে দাঁড়াইলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলল, নবী গো,
রক্তপাতের কোনো প্রয়োজন নাই, যুদ্ধের কোনো প্রয়োজন নাই, আপনি মক্কা বিজয় করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কার ভিতরে ঢুকে খানায় কাবাকে পরিষ্কার করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, খানায় কাবার চাবি কোথায়? ওই যে উসমান ইবনে তালহার হাতে খানায় কাবার চাবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহারে ডাকলেন, চাবি নিলেন, আর ডাক দিয়ে বললেন, উসমান ইবনে তালহা, এই চাবি সারাটা জীবন তোমার কাছে থাকবে, তোমার বংশের লোকজনের কাছে থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করে, সকলেই বলেন আমিন।